আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নিগার সুলতানা, সহকারী শিক্ষক, ঝিলটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজ আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয় নিয়ে আবারও হাজির হয়েছি। আজ আমরা নতুন একটি পাঠ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। পাঠটি হচ্ছে আমাদের ছোট নদী। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। চিক চিক করে বালি, কোথা নাই কাদা, এক ধারে কাশবন, ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক। এবার আমরা আজকে যে পাঠটি পড়লাম সেই পাঠটি থেকে নতুন কিছু শব্দ বাছাই করব এবং বাছাইকৃত শব্দগুলো হচ্ছে হাঁটু জল, ধার, ঢালু, পাড়ি। এবার আমরা এই শব্দগুলোর অর্থ জেনে নেব। হাঁটু জল, হাঁটু সমান পানি। ধার, ধার অর্থ তীর। ঢালু, ঢালু অর্থ নিচু। পাড়ি, পাড়ি অর্থ হচ্ছে পুকুর বা নদীর উঁচু তীর। আমরা আরও কিছু শব্দ জানব, সেগুলো হচ্ছে চিকচিক, সেথা, ঝাঁক, থেকে থেকে হাঁক। চিকচিক শব্দের অর্থ চকচক করা, সেথা শব্দের অর্থ সেখানে, ঝাঁক শব্দের অর্থ দল, থেকে থেকে শব্দের অর্থ একটু পরপর, হাঁক শব্দের অর্থ ডাক। এবার আমরা কিছু বিপরীত শব্দ আজকের পাঠ থেকে খুঁজে বের করব এবং সেগুলোর বিপরীত শব্দগুলো জেনে নেব। তবে এসো আমরা আমাদের শব্দগুলো খুঁজে বের করি। আজ আমরা ছোট, চলা, উঁচু, সাদা, রাত এই শব্দগুলোর বিপরীত শব্দ জানব। ছোট শব্দের বিপরীত হচ্ছে বড়, চলার বিপরীত হচ্ছে থামা, উঁচুর বিপরীত হচ্ছে নিচু, সাদার বিপরীত শব্দ হচ্ছে কালো, রাত শব্দটির বিপরীত শব্দ হচ্ছে দিন। এবার আমরা মুখে মুখে কিছু উত্তর বলবো এবং সে উত্তরগুলো খাতায় লেখার চেষ্টা করব। ছোট নদীটি কিভাবে চলে? ছোট নদীটি এঁকে বেঁকে চলে। কোন মাসে নদীতে পানি কমে যায়? বৈশাখ মাসে নদীতে পানি কমে যায়। নদীর দুই ধার কেমন? নদীর দুই ধার উঁচু। আমরা এবার কিছু শব্দ দিয়ে বাক্য তৈরি করা শিখব। আমরা প্রথমে যে শব্দগুলো শিখব সেগুলো হচ্ছে নদী, ছোট, বৈশাখ, সাদা, ঝাঁক। এই শব্দগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করব এবং খাতায় লিখে রাখব। নদী দিয়ে বাক্য হচ্ছে ছুটির দিনে আমরা নদীর তীরে বেড়াতে যাই। ছোট, ছোট হচ্ছে ফাহিমের ছোট একটি বোন আছে। বৈশাখ, বৈশাখ মাসে বৈশাখী ঝড় হয়। সাদা, আমার একটি সাদা বিড়াল আছে। ঝাঁক, এক ঝাঁক পাখি উড়ে গেল। আমরা এই বাক্যগুলোই শুধু তৈরি করতে পারবো তা নয়, আমরা আর নিজেরাও কিছু নতুন বাক্য তৈরি করে নেব। এই শব্দগুলো দিয়ে অনেক বাক্য তৈরি করা যায়, যেগুলো আমরা বারবার অনুশীলন করব। এবার আমাদের ৫১ পৃষ্ঠার কিছু প্রশ্ন সমাধান করব। সেখানে প্রথম প্রশ্নটি ছিল কবিতাটি আবৃত্তি করি এবং দেখে দেখে লিখি। এটা আমরা সুন্দর করে আবৃত্তি করব এবং খাতায় দেখে দেখে লিখে ফেলব। তারপরে আছে বলি ও লিখি। এই বলি ও লিখিতে আছে কোন মাসে নদীতে হাঁটু জল থাকে। আমরা কিছুক্ষণ আগেই পড়েছিলাম বৈশাখ মাসে নদীতে হাঁটু জল থাকে। তারপরের প্রশ্নটি হচ্ছে শালিকের ঝাঁক
কোথায় কিচিমিচি করে? শালিকের ঝাঁক কাশবনে কিচিমিচি করে। শালিকের ঝাঁক কোথায় কিচিমিচি করে? শালিকের ঝাঁক কাশবনে কিচিমিচি করে। এরপরে আমাদের সর্বশেষ প্রশ্নটি হচ্ছে কাশবন দেখতে কেমন? কাশবন দেখতে ফুলে ফুলে সাদা। আমরা পরবর্তী প্রশ্নে যাব। এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে পরের চরণ লিখি। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, তারপর একটি ড্যাশ দেয়া আছে, তারপরে আছে চিক চিক করে বালি কোথা নাই কাদা। এটার পরেও আমাদের ড্যাশ দেয়া আছে। এখন আমরা যে কাজটি করব, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, এর পরের লাইনটি হবে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, চিক চিক করে বালি কোথা নাই কাঁদা, একধারে কাশবন ফুলে ফুলে সাদা। আমরা এটি বারবার লিখব এবং বারবার চর্চা করার চেষ্টা করব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।